স্বাস্থ্যসম্মত শুটিং হাউস চাই, সোজা হিসাব। আমার মতো স্টুপিডকে বলানো ঠিক না, অত বড় শিল্পী বা আর্টিস্ট বলে হয়নি। সারা পৃথিবী বাংলাদেশকে, সংস্কৃতিটাকে রেসপেক্ট করবে। বাংলাদেশের ছবিগুলো সারা পৃথিবীর লোকজন দেখে যখন বলবে দুর্দান্ত হয়েছে, অসাধারণ, সরকারের সদিচ্ছার অভাব আছে। আমাদেরকে কিন্তু শিল্পী হিসেবে কোনো ব্যাংক লোন দেয় না। নির্বাচনটা উৎসবমুখর ভাবে হচ্ছে, খুবই ভালো লাগছে। পুরনো নতুন অনেককে দেখছি, ভীষণ ভালো লাগছে। উৎসবমুখর যেটাকে বলে সেই অবস্থান, সে পরিবেশটা দেখতে পেয়ে নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, ভালো লাগছে। না, প্রত্যাশা না, আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সুন্দর নাটক, সুন্দর সুন্দর বিজ্ঞাপন, সুন্দর সুন্দর ছবি হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদও হবে, স্বাভাবিক সুন্দর সুন্দর নাটক হবে। সেটির জন্য অবশ্যই অশ্লীল কোন নাটক যেন আমরা না দেখি, অশ্লীল বা ডাবল মিনিং সেই ধরনের কোন নাটক যেন আমরা না করি। আর্টিস্টদের প্রতি আমার একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে, চেষ্টা করবো আমরা স্ল্যাং শব্দ যেটাকে বলে, যেটি বাচ্চাদেরকে বড়দেরকে খুব বিব্রত পর্যায়ে চলে যায়, সেই ধরনের কোন নাটকে আমরা অংশগ্রহণ করবো না। নতুন যারা নেতৃত্বে আসবে তাদের প্রতি এটা আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে। আর অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের ভালো ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট দিয়ে যেন নাটক এবং ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এন্ড বড় পর্দার ছবি যেন হয়, এটি হচ্ছে নতুনদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। যারা অভিনয় করবে তাদের প্রতি রিকোয়েস্ট। না, আমাদের জন্য একটা জায়গা দিয়েছে, সেই জায়গাটা হয়েছে অনেক নতুন নতুন কনসেপ্ট এসছে এবং অনেকটা চেষ্টা করেছে। ওনারা যে ফেলিয়ার হয়েছে তা আমি বলবো না। যে কোনো একটা কাজের ধারাবাহিকতা আছে, ছন্দপতন তো হবেই, স্বাভাবিক। হয়তো উনি যেভাবে চেয়েছেন সেভাবে হয়নি, সেটার জন্য তো ওনাকে দায়ী করা যায় না, তবে চেষ্টা করেছে। ওনারা 21 জন যারা ছিলেন গত কমিটিতে, তারা যথেষ্ট চেষ্টা করেছে, তাদের প্রতি রেসপেক্ট। আর নতুন যারা আসবেন ওনারা যেগুলো অপূর্ণতা রেখে দিয়েছেন, যেগুলো ইনকমপ্লিট আছে, আশা করছি সে কাজগুলো হবে এবং সেগুলো আরো 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 সুন্দর হবে। আমি নতুন নেতৃত্বে 21 জন যারা আসবে রিকোয়েস্ট করবো, আমাদের ডিরেক্টর গিল্ডস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন এই দুই সমন্বয়ের সাথে বসে একটা সমন্বয় করা, আমাদের অভিনয় শিল্পীরা প্রতিদিনের টাকা প্রতিদিন যেন পেয়ে যায় এবং তার সাথে যে কমিটমেন্ট অনুযায়ী সে সম্মানিত যেন উনি সম্মানের সহিত পান, সেটি সেট করা। আসলে সত্যি কথা বলতে কি, আমরা হাউসে মানে শুটিং হাউস গুলোতে যখন যাই, আমাদের শুটিং হাউসের মেকআপ রুমের আশেপাশে যে টয়লেট গুলো আছে সেগুলো একদম অস্বাস্থ্যকর। এবং সেটি শুধু তা না, মেকআপ রুমে যে আমরা একসাথে গাদাগাদি করে 12 জন 16 জন বসে থাকি একটা ছোট্ট রুমে, 12 ফিট বা 12 ফিট রুমে 12 জনের তাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। স্বাস্থ্যসম্মত শুটিং হাউস চাই, সোজা হিসাব। এবং এটার জন্য যা যা করা দরকার, 3 সমন্বয়, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, 3 সমন্বয় যেন একটা সুন্দর কিছু হয়, এটি আমি আশা করি। না, এটা হচ্ছে অভিনয় শিল্পীর সাথে যারা এই ধরনের আচরণ করেছেন, আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলবো যে অবশ্যই আপনারা, আমাদের ডিরেক্টর গিল্ডস নামে একটি বড় সংগঠন আছে, ওখানে আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাই সহ অনেকে আছেন, অত্যন্ত প্রজ্ঞা এবং অসম্ভব জ্ঞানী মানুষ ওনারা। আমার মনে হচ্ছে শিল্পীদের উচিত তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করলে এই সলিউশনটা হওয়াটা অমূলক কিছু হবে বলে মনে হচ্ছে। আমি এই সম্পর্কে কোনো কথা বলবো, এটা অনেক বড় ব্যাপার, তো এটা আমার মতো স্টুপিডকে বলানো ঠিক না। আপনি কিন্তু একটা চার অভিনেতা, আপনাকে রেসপেক্ট করে বলি, এই প্রসঙ্গে কথা বলার মতো দুর্দান্ত সাহস লাগে। ওই সাহসটা আমার ভিতরে এখনো জন্মায়নি, অত বড় শিল্পী বা আর্টিস্ট বলে হইনি। যেদিন হব আপনার এই কঠিন দুর্দান্ত কোশ্চেনের অ্যান্সারটা আমি দেব। সারা পৃথিবী বাংলাদেশকে, সংস্কৃতিটাকে রেসপেক্ট করবে। এখন যখন আমরা কোরিয়ান ফিল্ম দেখে ওয়াও, আমরা হলিউডের ছবিগুলো দেখি ওয়াও দুর্দান্ত, বাংলাদেশের ছবিগুলো সারা পৃথিবীর লোকজন দেখে যখন বলবে দুর্দান্ত হচ্ছে, অসাধারণ অসাধারণ, সেই জায়গাটা দেখতেছি। তবে হ্যাঁ আজকে 10-12 বছর ধরে বাংলাদেশের ছবি দাবি বেড়েছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, পুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। এটা আশানুরূপ। এটি আসলে ব্যাপকতার ব্যাপার। এটি নিয়ে আসলে আমি একা বলার কি করলাম, সরকারের সদিচ্ছার অভাব আছে। আমি বলবো বিগত দিনে সরকারের বিভিন্ন মন্ত্রী পর্যায়ে আমি বিভিন্ন কথা বলেছি, যেমন আমাদেরকে সংবিধানে লেখা আছে বিনোদন কর্মী ডেফিনেশনটা কিন্তু খুবই ব্যাড। 70-এর সংবিধান অনুযায়ী আজ অব্দি পর্যন্ত দাঁড়িয়ে আছে, 2025-এর এপ্রিলে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত বিনোদন কর্মী লেখা আছে।
আজ অব্দি পর্যন্ত এতগুলো সংসদ গেল, কোন সংসদ সদস্য এই বিরোধী কর্মীটাকে চেঞ্জ করতে পারে না। এটা হঠাৎ করে বলার তো ঠিক হবে না। এটা নিয়ে একটা মন্ত্রী পরিষদের মিটিং লাগবে, এমপি সাহেবদের এখন তো নাই, তাদের একটা মিটিং লাগবে, বেশ কয়েকজন শিল্প সংস্কৃতির প্রজ্ঞা এবং বোদ্ধা তাদেরকে নিয়ে বসতে হবে। বসার পর ওনারাই ফিক্স করে দেবেন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সেটা ওখানে বসিয়ে দিলে আমরা সন্দেহ। শুধু তা না, আমাদেরকে কিন্তু শিল্পী হিসেবে কোনো ব্যাংক লোন দেয় না। আপনি কি সেটা জানেন? শিল্পীরা কোনোদিন ব্যাংক লোন পায় না। হাস্যকর না? ও অদ্ভুত না? একই দেশে বাস করছি, দুই রকম নিয়ম হয়ে আছে। তো অনেক ধরনের প্রবলেম আছে, অবলিগেশনস আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক, টেক কেয়ার।